বিরাট কোহলি শুরুটা করেছিলেন কিং কোহলির মতোই, রাজসিকতায়, দাপটে, আধিপত্যে। স্কোর কার্ড বলবে 13 বলে 28 রানের একটা ক্যামিও খেলেছেন কোহলি। হ্যাঁ, সেটা দেখে আপনি হয়তো বা কিছুটা ধারণা পাবেন, কিন্তু আপনি পুরোপুরি ধারণা পাবেন না। আপনি জানবেন যদি কাগিসো রাবাদার করা বিরাট কোহলিকে ওই ওভারটা আপনি দেখে থাকেন, তাহলে আপনি জানেন যে রাবাদাকে কোহলি খেলেননি, রীতিমতো তাকে নিয়ে ছেলে খেলা করেছেন। বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রিমিয়ার ফাস্ট বোলার এই রাবাদা, কিন্তু তাকে কোহলি কি অনায়াসে মিডনের উপরে দিয়ে 4 মারেন, মিড অফের উপরে দিয়ে 4 মারেন, পয়েন্ট দিয়ে 4 মারেন, কাভার দিয়ে 4 মারেন, টানা 5টা বলে এই কাগিসো রাবাদাকে এলোমেলো করে দিয়েছেন, টানা 5টা বাউন্ডারি মেরে বিরাট কোহলি। কিন্তু যা হয় আর কি, ক্রিকেটের নিয়ম কানুন থেকে শুরু করে, এবং এটা তো ধরেন খেলা যত শর্টার ফরম্যাটে আসতে থাকে, ওয়ান ডে থেকে টি-20, সেইখানে বোলারদের হাত পা বাঁধা থাকে ঠিকই অনেক বেশি করে, তবে শেষ হাসি আসার জন্য বোলারদের সেই একটা বলেই লাগে। রাবাদা কিন্তু নেক্সট ওভারে ফিরে এসে সেই একটা বলেই বিরাট কোহলিকে বাউন্সারে আউট করে দিয়েছেন। ফলে কোহলির ইনিংসটা কিং কোহলির মতো শুরু হলেও অনেক প্রতিশ্রুতি থাকলেও সেটা শেষ পর্যন্ত গিয়ে আর ততটা বড় হয়নি, যেইটা কোহলির আসলে বিরাট বড় হতাশার জায়গা আর রাগের জায়গা। তার দল এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাতিদারের উইকেটটা, বিরাট কোহলির ওপেনিং পার্টনার জ্যাকব বেথলের উইকেটটাও চলে গিয়েছে। কোহলি নিজেও যখন আউট হলেন, এরপরে কিন্তু রজত পাতিদার এবং দেবদূত পাড্ডিক্কালের পার্টনারশিপে এই আরসিবি তারা সামলে নিয়েছিল, 44 রানের জুটি হয়ে গিয়েছিল। সেই সময় রজত পাতিদারের ওই বলটাতে স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে জেসন হোল্ডার যেই ক্যাচটা দিয়েছেন, ধরেছেন যেই ক্যাচটা জেসন হোল্ডার, সেইটা আউট দিয়ে দিলেন টিভি আম্পায়ার। এবং যে খুব বেশিক্ষণ যে দেখেছেন, অনেকবার যে দেখেছেন, সেটাও তো আমার কাছে মনে হলো না। বলটা বরং আমার কাছে মনে হয়েছে যে মাটিতে স্পর্শ করেছিল। আমার মনে হতে কিছু যায় আসে না, আরসিবি ক্যাম্পের সেটা মনে হয়েছে প্রবলভাবে। বিরাট কোহলি আমরা জানি যে তার এগ্রেশন করতে, তারও সেটা মনে হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে ডাগ আউটে তিনি কিভাবে এইটার প্রতিবাদ জানাচ্ছেন। মানে এই আউটটা রজত পাতিদারের ওই আউটে জেসন হোল্ডারের বলটা যে মাটিতে টাচ করেছিল সেইটা বারবার বলছিলেন, কিন্তু যেটা এইসব ক্ষেত্রে যতবারই বলা হোক না কেন, ডিসিশন হয়ে গেলে সেই ডিসিশন তো আর চেঞ্জ হওয়ার উপায় থাকে না। ফলে রজত পাতিদারকে ওইখানে আউটই হয়ে গিয়েছেন, এবং বিরাট কোহলির ওই যে নিজের আউট হওয়ার যে ফ্রাস্ট্রেশন এবং ক্যাপ্টেনের আউট হওয়ার যে রাগ, এগুলাতে শেষ পর্যন্ত আসলে কাজের কাজ কিছুই হয় নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচটা জিততে পারে নাই, এবং তারা ম্যাচটা হেরে গিয়েছে ব্যাটিং ইনিংসেই। গুজরাট টাইটান্সের কাছে তারা 4 উইকেটে ম্যাচ হেরেছে। গুজরাট টাইটান্সের যে 6টা উইকেট তুলে নিতে পেরেছে, সেইটাকেই বরং এক অর্থে সাফল্য হিসেবে ধরে নিতে পারেন, কেননা ব্যাটিংয়ে এই ম্যাচটা কি হেরে যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে। বিরাট কোহলির বেঙ্গালুরু তারা 9 নম্বর ম্যাচে, এটা তাদের মাত্র তৃতীয় পরাজয়, 6টা জয়ে 12 পয়েন্ট তাদের রয়েছে, কিন্তু 12 পয়েন্টে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও সেটা নেট রান রেটে সমান 12 পয়েন্ট কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসেরও রয়েছে, 1 পয়েন্ট বেশি আছে পাঞ্জাব কিংসের। ফলে এই পরাজয়টা হয়তো লং রানে অত ইফেক্ট নাও করলেও একটা রিয়েলিটি চেক নিঃসন্দেহে এই আরসিবির জন্য। অন্যদিকে গুজরাট টাইটান্সের জন্য জয়টা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কেননা 9 নম্বর ম্যাচে এটা তাদের 5 নম্বর জয়, 10 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে আসলো, সেইটা প্লে অফ পজিশনের জাস্ট বাইরে। ম্যাচটা যে হলো, যেইখানটাতে আরসিবিকে এভাবে হারিয়ে দিল গুজরাট টাইটান্স, সেটা টার্নিং পয়েন্ট কোনটা, ওই আলোচনাটাই তো করছি। দেখুন, আমি বলছিলাম যে ম্যাচটা আরসিবি হেরে গিয়েছে তাদের ব্যাটিং ইনিংসে, যখন তারা মাত্র 155 রান করেছে। এই 155 রান কি ডিফেন্ডেবল? যেই উইকেটে খেলা হয়েছে, এবং এই গুজরাট টাইটান্সের যে টপ অর্ডার, তাদেরকে যদি দ্রুত ফেরানো না যেত, তাহলে আসলে এটা কোনোভাবেই ডিফেন্ডেবল না, এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটেছে। বিরাট কোহলি যেভাবে শুরু করেছিলেন, শুভমান গিলও আবার কিন্তু একইভাবে শুরু করেছেন। বিরাট কোহলি যেমন সেকেন্ড ওভারে 5টা 4 মেরেছিলেন কাগিসো রাবাদাকে, শুভমান গিল সেকেন্ড ওভারেও 5টা তিনি বাউন্ডারি মারলেন জশ হ্যাজেলউডকে। তবে সেই 5 বাউন্ডারির মধ্যে 3টা 4, 2টা ছক্কা। ওই ওভারটা থেকে 24 রান নিয়ে টোনটা তিনি সেট করে দিয়েছিলেন চেইজের। হ্যাঁ, এইখানটাতে ভুবনেশ্বর কুমার তিনি 3টা উইকেটই তুলে নিয়েছেন টপ অর্ডারের এই গুজরাট টাইটান্সের। প্রথমে সাই সুদর্শনকে, তারপরে এই যে বলছিলাম যে শুভমান গিলকে,
আর তারপরে গিয়ে জশ বাটলারকে, শুভমান গিল তিনি কত 18 বলে 43 রানের একটা ইনিংস খেলেছেন, 19 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন জশ বাটলার। এই 3টা উইকেট ভুবনেশ্বর কুমার তুলে নিয়েছেন বটে, তবে রানটা কিন্তু অনেকখানি বাড়িয়ে নিয়ে গিয়েছিল এই টপ অর্ডার, এবং সেইখানটা থেকেই গুজরাট টাইটান্স ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়ে যায়। তাদের যেমন 10 ওভার শেষে স্কোর ছিল 3 উইকেটে 109, আর মাত্র 47 রান বাকি 10 ওভারের প্রয়োজন। যতই এরপরে রোমারিও শেফার্ড 1 ওভারে 2টা উইকেট তুলে নিক না কেন, সেটা ম্যাচে খানিকটা একটু উত্তেজনা এনেছে বটে, এর চেয়ে বেশি কোনো কিছু আসলে নয়। রাহুল তেওয়াতিয়া আর জেসন হোল্ডারের একটা পার্টনারশিপ হলো, শেষে গিয়ে হোল্ডারও আউট হয়েছেন, তেওয়াতিয়া নট আউট ছিলেন, রাশিদ খানও নট আউট ছিলেন, এবং তারা 25 বল হাতে রেখে ইনফ্যাক্ট 4 উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে। ইনফ্যাক্ট এই চেজের সময় কোনো সময় মনে হয়নি যে গুজরাট টাইটান্স ম্যাচটা হারতে পারে বা আরসিবি ম্যাচটা আসলে জিততে পারে। আমি যেটা বলছিলাম, ম্যাচের রেজাল্টটা ফার্স্ট ইনিংসে হয়ে গিয়েছে, আরসিবি যখন মাত্র 155 রানে অল আউট হয়ে যায়। আরসিবির ওইখানটাতে শুরুতেই 2 উইকেট পড়ে যাওয়া, বিরাট কোহলির উইকেট, পার্টনারশিপ ব্রেক হওয়ার পরে সেই এরপর একটা নতুন পার্টনারশিপ হলো রজত পাতিদার এবং দেবদূত পাট্টিদারের, সেই 44 রানের পার্টনারশিপটাও বিতর্কিত আউটে পাতিদারের শেষ হয়ে গেল। তারপরে গিয়েও কিন্তু তাদের ওই স্লাইডটা অব্যাহতই থাকে, আর টিম ডেভিড যখন আউট হয়ে গেলেন 10 ওভার শেষে, ইনফ্যাক্ট এই আরসিবির স্কোর 5 উইকেটে 91। 14 ওভার শেষে তাদের স্কোর 7 উইকেটে 126, সেইখানটাতে 24 বলে যে 40 রান করেছেন পার্টিকাল, তিনি আউট হয়ে গেলেন। আরসিবি একটা ডেসপারেট মুভ থেকে তাদের ইম্প্যাক্ট সাব হিসাবে ব্যাটসম্যানকেই পাঠিয়ে দিলেন, যেটা আসলে একটা বোলারের জন্য রাখা ছিল, কিন্তু স্কোরবোর্ডে তো রান লাগবে, সেই জন্য ভেঙ্কটেশ আয়ারকে পাঠিয়ে দেওয়া হলো ইম্প্যাক্ট সাব হিসাবে, যদিও সেটা কার্যকর হয় নাই। কেননা ভেঙ্কটেশ আয়ার লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছেন, তার আগে তিনি করেছেন 15 বলে 12 রান মনে হয় করেছেন। আর বাবার 15 বলে 15 রান তো ভুবনেশ্বর কুমারও করেছেন। তাহলে এই যে প্রপার ব্যাটসম্যান ভেঙ্কি আয়ার, তিনি আসলে এটা কি করলেন? ফলে যে শেষ পর্যন্ত ওই 155 রানেই আটকে গিয়েছে আরসিবি, সেইটা টপকে যেতে গুজরাট টাইটান্সের মোটেই সমস্যা হয়নি। তাহলে এই যে ম্যাচটা, যেখানে 9 নাম্বার ম্যাচে তৃতীয় পরাজয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, এবং 5ম জয় শুভমান গিলের গুজরাট টাইটান্সের, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা? বিরাট কোহলি যেভাবে শুরু করেছিলেন তাতে করে তার উইকেটটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা চলে যাওয়া, পুরো টিমটাও একটু মনোযোগ নড়ে যাওয়া, একটুখানি এলোমেলো হয়ে যাওয়া, সেইটাতে বিরাট কোহলির আউটের হতাশা থেকে বিরাট কোহলির রাগ, মানে তার দলের ক্যাপ্টেন রজত পাতিদারের যে উইকেটটা টিভি আম্পায়ার আউট বলে ঘোষণা করলেন, যেইটা আমার কাছে আসলে ঠিক আছে 50-50, এবং সেইখানটাতে আমার মনে হয়েছে যে ব্যাটসম্যানকে নট আউট দিলেও পারতেন। ওইটাই আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা আরও বেশি করে নিয়ে গিয়েছে গুজরাট টাইটান্সের দিকে, আরও বেশি করে ম্যাচে খেয়ে হারিয়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাতিদারের ওই বিতর্কিত আউটটাই, বিরাট কোহলির ওই প্রবল রাগটাই, অ্যাগ্রেশন থেকে, সেইটাই তাই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট।